তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না কো। ট্যাপটা ছেড়ে দেই। আহা, পুরা রাজগোষ্ঠীর গোসল করবো আজকে। সিং করি। ও কি বেশ সুখ, কি বেশ শান্তি। আহা, আমি বাসায় সাম্রাজ্যে একাই রাজা। ফুফু, কি মজা। কোনো ডিস্টার্ব নেই, একাই থাকি আরামে। আহা, আমাকে কেউ কখনো ডিস্টার্ব করার সাহস করেনি, কারণ আমি এটা দখল করে আছি। কি যে মজা পাচ্ছি, মনে হচ্ছে এখানে কেউ আসবে না। এই রাজকীয় বাংলোতে আমি একাই থাকবো। ওহো, কি যে মজা। সাবধানে সাবধানে, মালামাল গুলো সাবধানে নিতে হবে, বুঝতে পারছো তো? কাছের জিনিস পরে গেলে ভেঙে যাবে। আমি কিন্তু সাবধানে নিচ্ছি, তুমি কিন্তু সাবধানে নিও, কেমন? আরে বউ, তুমি কেন চিন্তা করছো? আমি কত সাবধানে নিচ্ছি, আমি কেন পড়ে যাব? নতুন বাসা, হা হা, তাড়াতাড়ি যাই। ওরে বাবা রে, এই বেটা পাগা বুলডগ, তুই তোকে ফেলে দিবি? বাবা রে বাবা, আমার বউ তো ঠিকই বলেছিল, আমি তো পড়েই গেলাম। বাপ রে বাপ, যা হোক ভাঙেনি। বাবা রে বাবা, এটা যে কোনো ভাবে আমি রক্ষা করেছি। নতুন বাসায় উঠেছি, প্রথমে যেভাবে ধাক্কা খেলাম, বাবা রে বাবা, বাসাটা যদিও অনেক সুন্দর, বাসাটা থেকে মজাই লাগবে। কি আর করা, চাকরি করি, এখন আমার তো বদলি হয়েছে, এখানে আমার আসতেই হবে। বাবা রে বাবা, অনেক ভারী মালামালগুলো। বাবা রে বাবা, এটা আবার কি? ওরে বাবা রে, ওরে বাবা রে, এই বাসার ভিতরে নতুন মানুষ আসছে। এতদিন আরাম করেছিলাম, এখন তো আমার ঘুম হারাম করে দিবে। বাবারে বাবা, আমি পালাই। ইঁদুর ইঁদুর ইঁদুর, ওরে বাবা রে, এখানে তো গর্ত আছে, এখানে ইঁদুর আছে। এই দেখে যাও দেখে যাও, এই বাসার ভিতরে ইঁদুর আছে। আমার তো ভয় লাগছে। বউ চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ইঁদুর? কোথায় ইঁদুর? ও, এখানে ইঁদুর? কি করব বলো, এই বাসাটা ভাড়া নিলাম, এখন এখানে ইঁদুর। ইঁদুর যদি আমাদের সব কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, খাবার নষ্ট করে, এখন কি করা যায় বউ? আমার তো টেনশন হচ্ছে। দাঁড়াও, বুলডগকে ডাকি, বুলডগই তো এগুলো দেখবে, তাই না? বুলডগ, বুলডগ কোথায় তুই? মালিক, আমাকে দেখেছেন? কি কোনো অর্ডার আছে নাকি? এই বুলডগ দেখ, এই যে গর্তটা, এখানে মনে হচ্ছে কোনো ইঁদুর টিঁদুর আছে, সাপ ব্যাং এগুলো থাকতে পারে। নতুন বাসা তো। দাঁড়ান দাঁড়ান মালিক, আমি দেখছি, এটা আমি বের করে আনছি। কি বললেন? আপনি কাকে খুঁজছেন? এই যে এটাই নাকি, দেখেন তো, এটা আমি পেলাম, বারান্দায় ছিল। আরে বুলডগ, না না, এটা না। এই নতুন বাসার ভিতরে বিভিন্ন জায়গায় সাপ ব্যাং কেঁচো ইঁদুর এগুলো থাকতে পারে, বুঝতে পারলি? এগুলো তো তোর দেখতে হবে, তুই একটু বাড়িটা চেক করে দেখ, তোর মেম সাহেব তো ভয় পাবে। ওকে ওকে মালিক, আমি এখনই যাচ্ছি। এই যে মালিক, এটা 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 আমি পেয়েছি। এটা কি দেখি তো। এ বেটা, জুতা। জুতা কেন? এ বেটা, ইঁদুর ধরে আন, ইঁদুর ইঁদুর। তুই দেখ এখানে কোনো জন্তু জানোয়ার আছে নাকি, বাসাটা একটু চেক করে দেখ। মালিক, চেক করলাম তো, তাহলে কিভাবে চেক করবো, কি খুঁজবো বলেন? আরে শোন, একটা ইঁদুর এই গর্ত দিয়ে ঢুকেছে, তোর মেম সাহেব তো ভয় পেয়ে গেছে। ওই ইঁদুরটাকে ধরে আন, তাড়াতাড়ি ধরে আন, না হলে আমার কিন্তু ঘুম হবে না। আজকে বাসার ভিতরে ঢুকেই আমি ভয় পেয়ে গেলাম, ইঁদুরে কিলবিল কিলবিল করবে, তাহলে কি বিপদ না বল? ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, কিলবিল কিলবিল করছে, তাহলে এখানে আছে মনে হচ্ছে। দাঁড়ান, আমি খুঁজে বের করছি। এই যে মালিক, এই যে ধরে এনেছি, এটাই তো ঘরের কোনায় ছিল, কিলবিল কিলবিল করছিল, এটাকে ধরে আনলাম। এটা কি ইঁদুর নাকি? আরে এটা তুই ইঁদুর না, ইঁদুর তুই চিনিস না। এই শুনো, আমাদের তাহলে বিড়াল আনতে হবে এই ইঁদুরটাকে ধরার জন্য, না হলে তো আমরা ঘুমাতে পারবো না। কি অবস্থা, এই বুলডগ তুই ইঁদুরই চিনে না, বিড়াল ছাড়া ইঁদুরকে ধরা সম্ভব নয়, বুঝতে পারলে? কালকে আমি বিড়াল আনবো, বিড়াল এনে ইঁদুরটাকে ধরবো। ওকে, তাহলে মিস্টার বুলডগকে বুঝিয়ে দাও, এই বাসার যত নিরাপত্তা যত কাজ সব বুলডগ করবে, তুমি বুঝিয়ে দাও। ওরে বাবা, এত বড় লিস্ট! এই বুলডগ যে গাধা, এতগুলো কাজ করতে পারবে? পোকামাকড় মারা, ঘেউ ঘেউ করা, পাহারা দেওয়া, কোনো বিপদ সংকেত আসলে সেগুলো আমাদেরকে বলা, এগুলোকে বুঝবে। আমি দেখি বুলডগকে বুঝিয়ে বলি, বুলডগ বুঝবে কিনা। দেখি, আমি নিজে চেষ্টা করে দেখি এই ইঁদুরটাকে ধরতে পারি কিনা। ইঁদুরের জন্য ফাঁদ পেতেছি,
এই যে ইঁদুরের প্রিয় পছন্দের যে পনিরও এখানে রেখেছি। ইঁদুর নিশ্চয়ই পনির খেতে আসবে, দেই ভিতরে দিয়ে দিই, আসলেই ধরে ফেলবো। হা হা হা, কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি পনির? ওয়াও, কি ভালো হয়েছে। এ বাসায় লোকজন এসে আমার জন্য পরি এনেছে আর হাতে পেতেছ। হা হা, এটা আমি অনেক বুদ্ধি করে নিব। হা, জেরিকে ধরাতে সহজ না। আয়, ওয়াও, পেয়ে গেলাম, কি যে মজা। আহ, এটা তো ধরতেই পারবো না মনে হচ্ছে, আমি কোনো শব্দই করছে না। আর মালিক কি করছে? ইঁদুর ধরার চেষ্টা করছে। ইঁদুরটা আবার কি? যাক, আমি ঘুমাই, আমার এত চিন্তা কিসের? এখন কি ভিতরে হাত দিব? হাতটা যদি খেয়ে ফেলে আবার, তাহলে তো বিপদ হবে। দেখি, হাত দিয়ে দেখি। আ আ কোথায়? আর বেটা হাত দিয়েছে, বেটা আমাকে ধরতে পারবে না। হা 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 হা, কি মজা। আহা, ধরতে পারলাম না তো। আমার নিজের হাতটাই তো এই ফাঁদে আটকা পড়লো। এখন কি করি? বিড়াল ছাড়া কোনো উপায় নেই, বিড়াল দিয়ে ধরবো কে? তাড়াতাড়ি মালগুলা নামাও, মালগুলা নামিয়ে সবগুলো ঘরে নাও আর তোমার হাতে বক্সটা নিয়ে যাও, বুঝলে? আর ফেলে দিও না কিন্তু, বিড়ালটা কিন্তু নাড়াচাড়া করবে, তখন তুমি ভয় পেও না আবার। ওকে ওকে, সুন্দর করে মালামাল নামানো হচ্ছে। আর আমিও বিড়ালের বাক্সটা নিয়েছি, কোনো সমস্যা নেই। এবার ইঁদুরকে দেখাবো মজা, কিভাবে ইঁদুর ধরতে হয় তাকে হারে হারে বুঝাবো। আমার বিড়ালটা অবশ্যই লক্ষ্মী হবে। সেই বাসার ভিতরে যত ইঁদুর আছে সবগুলোকে ধরে আমার কাছে আনবে, খেয়ে ফেলবে ঘাড় মটকিয়ে। হা হা হা, আমার বউ যে ভয় পেয়েছে ইঁদুর দেখে, আমার তো মান সম্মানই থাকে আপনার কাছে। কই কই, দেখি দেখি, বিড়ালটা এনেছ? কেমন বিড়াল, আমি একটু দেখি। সে কি পারবে এখানে ইঁদুরগুলো তাড়াতে? আমি কিন্তু প্রচন্ড ভয় পাই। ওটা খুলে দাও তো, বিড়ালটার চেহারা আমি দেখি। এ আমি কোথায় এলাম? আমার চেহারা দেখতে চায়? আর আমার চেহারা দেখে কি হবে? আমি কি নায়িকা নাকি? আমি কি নায়ক নাকি? আমার চেহারা দেখে কি হবে? আমি তো টম। আমার চেহারা সবসময় সুন্দর। চেহারা দেখে বিচার করে লাভ কি? আমার কত গুণ আছে, কত মেধা আছে, সেটা মূল্যায়ন করতে হবে। আমি চুপ করে থাকি, নতুন জায়গায় এসেছি, পরে যদি উল্টা পাল্টা করলে মার দেয়। বাহ 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 বাহ, সুন্দর আছে তো, আমার পছন্দ হয়েছে। সে কি পারবে ইঁদুরগুলোকে তাড়াতে? ওকে একদম স্পষ্ট করে দায়িত্ব বুঝিয়ে দিলে ওকে আমরা বেশি করে মাছ খাওয়াবো, কিন্তু ওই ইঁদুর শয়তানগুলোকে ধরতে হবে। আমাকে ইঁদুর ধরার জন্য এনেছে? ওরে বাবা রে, এটা কোনো কথা হলো? মানুষ তো ভালোবেসে আনতে পারে, আমাকে ইঁদুর ধরার জন্য আনলো কেন? আরে বউ, তুমি টেনশন করো না, এটা একটা এক্সপার্ট বিড়াল, আমার বন্ধু বলেছে এটা অনেক লক্ষ্মী হবে। আমাকে ইঁদুর ধরার জন্য এনেছে, তাহলে মনে হয় আমাকে ভালো ভালো খাবারও দিবে। এখানে মালিক আর মেম সাহেব কথা বলছে, আমার তো উচিত তাদেরকে ম্যানেজ করা। মেম সাহেবকে আমি একটু সালাম করে আসি, তাড়াতাড়ি যাই। ওরে বাবা রে, পরে না রাগ করবে। মেম সাহেব, আপনাকে সালাম, আপনাকে সম্মান এবং ভক্তি ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনার বাসায় আমি থাকবো, আপনি যা খাওয়াবেন তাই খাবো। আপনার সকল ইঁদুর বাদর যা আছে সব আমি দেখে দিব, কোনো সমস্যা নেই। আপনি শুধু আমাকে ভালো ভালো খাবার খাওয়াবেন। দেখেছো কত ভদ্র এই বিড়ালটা, তোমাকে পা ধরে সালাম করলো। ওকে, আমরা একে ভালো ভালো খাবার খাওয়াবো, সে কিন্তু পারবে। আর তুমি তো জানো এই বিড়ালরাই কিন্তু ইঁদুর ধরতে পারে, ইঁদুরকে মানুষ ধরতে পারে না, বিড়াল দিয়ে ইঁদুরকে ধরতে হয়। ওকে, দেখা যাক। যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু আমি ওকে লটকাবো, বুঝলো? আর যদি কাজ করতে পারে ভালো ভালো খাওয়াবো। হ্যাঁ, ভালোই তো। তাহলে কাজ করতে পারলে ভালো ভালো খাওয়াবে। মনে হচ্ছে আমার এই মালিক আর মেম সাহেব খুব ভালো হবে। আমি কাজ করব আর বাসার সকল মাছ খাবো, মজার মজার খাবারগুলো আমি খাবো। মেম সাহেব, আপনি টেনশন করবেন না, টমকে সাথে ডাকবেন, টম ধরে চলে আসবে। আর ইঁদুরগুলো তো আমার জন্য ভয়ে থাকবে। মালিক, আমি সব পারবো। আপনি যেভাবে আমাকে বিশ্বাস করেছেন সেটা আমি রক্ষা করব। ইঁদুর গুলা কোথায় আছে, ইঁদুর যে কিভাবে খুঁজে পায়, আমার তো মাথায় কিছু ধরছে না। ওরে বাবারে, বাবারে বাবা, কুকুর! ওরে বাবারে ভাই, সরি ভাই, আমি কিছু করি নাই। এই, তুমি কি সেই বিড়াল? মালিকের মেম সাহেব বলেছিল নতুন বিড়াল আনবে, তুমি নাকি? শুনো শুনো, আমি হচ্ছি বুলডগ, এই বাসার সবচেয়ে বড় পাহারাদার। আর এই বাসার মাতবর আমি, আমাকে সবাই আদর করে, আর আশেপাশে সবাই তোমাকে ভয় পায়। চলো আমরা বন্ধুত্ব করি। আমি বুলডগ,
তোমাকে আমি যে কোনো বিপদ থেকে রক্ষা করব, শুধু আমাকে ডাকবে, বুঝতে পারলে? হাত মিলাও। ওরে বাবা রে, এ বেটা হাত তো অনেক শক্ত। যা হোক, মনে হচ্ছে ভালোই হবে। ওকে, আমরা বন্ধু হয়ে গেলাম। আমার নাম টম। ও, তোমার নাম টম, ভালোই লাগলো। তোমার চেহারা তো অনেক সুন্দর। আমার সাথে বন্ধুত্ব করলে তোমার খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমার এলাকা, তুমি যাও। কোথায় যাচ্ছিলে? তুমি যাও, তোমার কাজ করো, আমাকে ডাকবে যে কোনো বিপদ হলে, বুঝলে? এতদিন কি খেয়েছি না খেয়েছি, আজকে কতগুলো ফল পেয়েছি। এরা যে বাসায় এসেছে, কত মজার মজার খাবার এনেছে। খালি মজা। সব আমি খেয়ে ফেলবো, কেউ তো দেখতেই পাবে না। হা হা হা। থ্যাংক ইউ, তোমরা আমার জন্য মজার মজার ফল এনেছ, আমি তো খাবো। যে হচ্ছে এই বাড়ি পুরান জমিদার। ও টাং ডাং 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 ডাং। আমার ভুঁড়িটা একদম বড় হয়ে গেছে, এখন নামতেই পারছি না, একটু লাভ দেই। আ আ এই তো। ওহো, পুরো বাংলোটা একদম চকচক করছে। এখন ভালো হয়েছে, আনন্দ করতে করতে যাবো আমি। মেঘনা চাইতে বৃষ্টি, এই বেটাই তো। এই বেটা, আমাকে ধাক্কা দিলি কেন? এটা আবার কি? দেখে তো ভালোই লাগছে। তুমি কত কিউট, চলো আমরা বন্ধু পাতাই। আমি জেরি, এই বাসার পুরান লোক। হ্যাঁ, বন্ধু হবো। আমি টম, আসো আসো, হাত মিলাই। এই তো সুযোগ পেয়েছি। এটাকে খেয়ে ফেলবো আমি। মেম সাহেব বলেছে এটাকে খেয়ে ফেলতে। কি ব্যাপার, হজম হচ্ছে না কেন? পেটের ভিতরে গিয়ে, মুখের ভিতরে গিয়ে কেমন করছে। ওরে বাবারে, বেড়ে পড়ছে কেন? ওরে বাবারে। বেটা, আমার সাথে চালাকি করো, আমাকে খেয়ে ফেলতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি মজা, তোর মুখ আমি টেনে ছেড়ে ফেলবো। ওরে বাবা রে বাবা, একদম দাঁত মুখ ভেঙে ফেলেছে। এই বেটা তো দজ্জাল কেন? ওরে বাবা রে, আমার সকল দাঁত ফেলে দিয়েছে রে। এত ভয়ঙ্কর ইঁদুর। আরে বন্ধু টম, তুমি কি বলো? তুমি আমার বন্ধু হয়েছো, তোমাকে ইঁদুর পিটাইছে? এটা কোনো কথা? তুমি আমার সাথে চলো, এখনই চলো, ওই বেটাকে আমি সাহায্য করবো। হ্যাঁ, এই বুল্লু কি পারবে? তাহলে আমিও যাই, আমিও হেল্প করি। এই ইঁদুরটাকে ধরতেই হবে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল ইঁদুরটা? মনে হচ্ছে এর ভিতরে আছে, দেখি দেখি। এই বেটা টুপি জাগাচ্ছে কেন? এখানে ইঁদুর আসবে কোথা থেকে? ভালো করে দেখলাম, এখানে নেই, বুঝ